আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইভানা সুরভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আলু ভাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো খোসাসহ ছোটো আলুগুলো এখানে আমি কেটে নিয়েছি। অনেকে খোসাসহ আলু খেতে অপছন্দ করেন, কিন্তু আমি খেতে পারি, অভ্যাস আছে আমার। তো এগুলো খুব ছোটো আলু, খোসা ছাড়িয়ে কেটে নিতে অনেকক্ষণ সময় লাগতো, তাই আমি খোসাসহ কেটে নিয়েছি। যদি আপনারা খোসাসহ আলু খেতে পারেন না, একদিন চেষ্টা করে দেখবেন ভাজি করে আলুগুলা। ছোটো আলুগুলা খুবই ভালো লাগে খেতে। একটা টিপস শেয়ার করি, এখানে কড়াইটা যত বেশি গরম হবে তত যে কোনো ধরনের ভাজি করলে নিচে লাগবে না। আমরা মনে করি তেল যত বেশি গরম হবে তত বেশি নিচে ধরার সম্ভাবনা কম থাকে, কিন্তু না, আমি দেখেছি কড়াইটা যত বেশি গরম হবে তত বেশি নিচে লাগার সম্ভাবনাটা খুবই কমে যায়। কিন্তু তেল যদি অতিরিক্ত গরম হয় তখন যে কোনো জিনিস আমরা দেওয়ার পরে তেলের উপর তা ছিটকে আসে। কিন্তু যারা পারেন তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, তাদের জন্য কথাগুলো নয়। যারা পারেন না, নতুন নতুন করে রান্না বান্না শুরু করেছেন, তাদের জন্য কথাটা কাজে লাগতে পারে। আলু সহ সবগুলো এখানে আমি একসাথে দিয়ে নেড়ে ভাজি করছি। আলুগুলা একটু বড় করে কাটা, তাই অল্প পরিমাণ পানিও আমি দিয়েছি। পানিগুলা শুকিয়ে যাওয়ার পর আগুন কমিয়ে দিয়ে অল্প আছে ভেজে নিলে ছোটো আলুগুলার স্বাদ অসাধারণ এবং অতুলনীয় হয়। আলু পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, খুবই কম হবে সংখ্যায়, যদিও খুঁজে পাওয়া যায়। আলু প্রেমীদের কাছে ছোটো আলুগুলা খুবই প্রিয় এবং খুবই পছন্দনীয়। অনেকের ধারণা যদি পানি দেওয়া হয় তবে আলু ভাজা হবে না, কিন্তু না, পানি দিলে আলু ভাজাটা হয়, স্বাদটা একটু ডিফারেন্ট আসে। দুইটার স্বাদ দুই ধরনের হয়। আমার কাছে অল্প পরিমাণ পানি দিয়ে তারপর শেষের দিকে খুব ভালোভাবে ভেজে নিলে এই স্বাদটা খুবই ভালো লাগে। আমরা সবাই ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, আরামে থাকতে চাই, একটু আয়েসে থাকতে চাই। তার জন্য সব সময় নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, সব সময় নিজের প্রতি যত্নশীল থাকতে হবে এবং সব সময় নিজেকে কৌশলী হতে হবে। জীবনে কৌশলের কোনো বিকল্প হয় না। সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে সাথে নিজেকে বদলে নেওয়াই হচ্ছে কৌশল। যে কোনো ক্ষেত্রে যদি আমরা একটু কৌশলী হই, যেমন মনে করেন রান্নাবান্নায় যদি একটু কৌশল অবলম্বন করি, তাহলে সময় বাঁচবে, নিজেকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পাওয়া যাবে। অনেক কথা আমরা অনেকেই জানি, কিন্তু কথাগুলো শোনার পর আবার আমাদের ব্রেইন ওয়াশটা হয়ে যায়। অনেকের কাজে আসতে পারে, কাজে লাগতে পারে। এখানে নামিয়ে নিলেই আমার আলু ভাজিটা প্রায় শেষ। তো আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।